কত নম্বর? 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কিছুক্ষণ, এর উপরে আলোচনা করব বলে ইচ্ছা পোষণ করেছি। তবে আজকে আমি কতদূর আলোচনা করতে পারবো তা জানি না, কারণ ওই নামাজের সময় আপনি নামাজে দাঁড়ায় গেছেন, এখন কেউ যদি একে 47 আপনার পিঠের উপরে বন্দুক ধরে দাঁড়ায় বলে তুই নামাজ শেষ করবি না তোরে গুলি করে মারিয়ে দেবো, এখন এই লোকের নামাজ ঠিকঠাক হবে? আর বুঝেছেন এখন হবে? কারণ আগে বলছে তুই নামাজ শেষ করবি আর তোরে গুলি করে মারিয়ে দেবো। এখন আমার ধারণা ওই যে লোক নামাজ পড়তেছে পিঠের সাথে বন্দুক ঠেকানো, ও সূরা ফাতিহা ভুলে গেল। কথা কান ঠিক কিনা? কিন্তু আমার পিছনে আরেকটা জিনিস আছে, এটা এখন বলতেছে না, কিছুক্ষণ পরে বলবো। এখন আলোচনা সামনের দিকে আগাবো, আগানোর পূর্বে আপনারা এই যে মাঝগ্রাম কেন্দ্রীয় গোরস্থানের আশেপাশে মুসলমান কি এই কয়জনই? ওরা টিম আছে। ভালো করে শোনেন, মুসলমান কোরআন থাকে যে জায়গায় মুসলমান থাকে সেই জায়গায়। তাহলে আপনারা এই কথা বলেন মানুষ মেলা আছে কিন্তু মুসলমান এই কয়জন? আমি আশা করব দুইটা প্রশ্ন করতেছি, ভালো করে শোনেন। মিষ্টির দোকানে বাড়িতে যারা আছেন, আমার 2 ঘন্টার ওয়াজ শোনা লাগবে না, এই দুইটা কথা মনোযোগ সহকারে শোনেন। যদি মনে চায় তারপরে আমি আসবো, আসেন। 1 নম্বর কথা, নিজেকে যদি মুসলমানের বাচ্চা বলে দাবি করেন তাহলে আজকের মাহফিলে আসা ছাড়া কোনো গতি। কেন বললাম এই কথা? আমি আলী মর্তজা কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেছেন ইন্না কোরআন শাফাআতা ইয়াউমাল কিয়ামা, এই কোরআন কারো পক্ষে কারো বিপক্ষে সাক্ষী দেবে। আপনার কি মনে হয় আপনি হোল্ডিং মারে হুক্কা মারে রাস্তা দিয়ে ঘুরবেন, বাড়িতে বিয়ে আর জামাই নিয়ে আনন্দ ফুর্তি করবেন, কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে? তাহলে এই কোরআনই আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য বাদী হয়ে মামলা করবে, আমার করা লাগবে না। কথা ঠিক কিনা? তাহলে 1 নম্বর কথা, নিজেকে যদি মুসলমানের বাচ্চা বলে দাবি করেন সব ছাড়িয়ে দিয়ে এখনই মাহফিলে আসা লাগবে। কথা নাম্বার 2। 2 নম্বর কথা, যদি মরা লাগবে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? হ্যাঁ, পৃথিবীতে যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, নাসারা যত আছে, কোরআনের কোন আয়াত না মানলেও একটা আয়াত মানে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে তার মরা লাগবে। এটা হিন্দু মানে, বৌদ্ধ মানে, খ্রিস্টানও মানে। কথা ঠিক কিনা? কিন্তু যারা জালসায় আসতেছে না, আমার মনে হয় এরা মনে করতেছে আজরাইল আমার বাড়ির ঠিকানা জানে না। কথা হয় না? তাই কি হয়? হবে কোনদিন? এটা সম্ভব নয়। এই জন্য যারা বাহিরে আছেন এই কোরআনের সম্মানে চলে আসেন, কেননা যদি না আসেন তাহলে এই দিনের জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কবরে ঢুকেই। কথা ঠিক কিনা? এই যে কবরস্থান কোন সাইডে? সোজা। আচ্ছা, যাই হোক, এই কবরে যাওয়ার সাথে সাথে কি বলবেন আল্লাহ? এই কোরআনে আছে না নাই? সূরা আদিয়াত শেষের অংশ আল্লাহ বলছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবির। কবরে যাওয়ার সাথে সাথে মুনকার নাকির বলবে ওঠ, উঠে বয়, এবার হিসাব দে। ওয়া হুসিলা মা ফিস সুদুর, দুনিয়াতে যে সময় তোমাকে দেওয়া হয়েছিল কি করলে? এই সময়ের মধ্যে আজকের দিনও আছে না নাই? ওই দিন যদি বলে ওই মাঝগ্রামের মানুষগুলি যেই দিন কোরআনের মাহফিল হয় এই সময়টা তুমি কি করে কাটালে? এখন আপনি যদি মুনকার নাকিরে বলেন ও মুনকার নাকির আমারে চেনো, আমি বাংলাদেশের অমুক নেতার ডান হাত, মুনকার নাকির মনে হয় বলবে ভাই ভুল হয়ে গেছে, মাফ করেন, আমি চলে যাচ্ছি। নাকি আপনি যদি বলেন আমি বাংলাদেশের বিশাল ভাইরাল বক্তা, হাজার হাজার ফ্যান ফলোয়ার আমার, মুনকার নাকির কবরে এসে ডিস্টার্ব করো, মুনকার নাকির বলবে হুজুর চিনতে পারি নাই, মাফ করবেন। নাকি আপনি যদি বলেন বাংলাদেশের বিশাল বড় পীর আমি, হাজার হাজার মুড়ি জামা, যারা আমার পেট দেখে অনেক সময় মহিলারা ভয় করতো, নাম আমার দেওয়ান বাগি। কথা হয় না? ফেরেশতারা সাইডে দিয়ে চলে যাবে না। কি বলছে আল্লাহ দেখেন, শেষের আয়াতে আল্লাহ বলছেন ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবির। তুই যে কত বড় ধোঁকাবাজ, তুই যে কত বড় বাটপার, তুই যে কত বড় চাঁদাবাজ, তুই যে কত বড় সন্ত্রাসী, তুই যে কত বড় জালিম, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবির। সব খবর আমার কাছে আছে, কোনো কিছু ছাড় দেওয়া যাবে না, ভিডিও ফুটেজ শুদ্ধ দেখা দেব। কথা না ঠিক কিনা? আমি যদি মিথ্যা বলি কোরআন মিলাই নেবেন, সূরা আদিয়াত শেষের অংশে আছে। এই জন্য ধরা খাওয়া লাগবেই, এতে কোনো সন্দেহ নাই, জবাব দেওয়া লাগবেই। এই মাঝগ্রামের জালসার এই সময়টুকু আপনি কোন জায়গায় ব্যয় করেছেন এর হিসাব আল্লাহ চুকায় নেবেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য যারা মুসলমান এবং যারা মরবেন এটা বিশ্বাস করেন তারা মাহফিলে এসে বসে যান। আর যদি না আসেন কবরে ঢোকার সাথে সাথে কি হবে? মায়ের রক্ষে মায়ের, চোখে মুখে মায়ের। কি কয় না? কথা কয় না?
মায়ের কে মার, চোখে মুখে মার। এমন মায়ের হবে, ফেরেশতা হবে কানা, চোখেও দেখবে না কোন জায়গায় বাড়ি দিচ্ছে, কানেও শুনবে না ওরে আব্বারে ওরে মারে চিল্লাবেন। মায়ের খালি মায়ের হবে। ওই মাঠ থেকে বাঁচতে হলে কোরআনের মাহফিলে আসলে কোরআন আপনার জন্য আল্লাহর আদালতে সুপারিশ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই কোরআন থেকে সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কিছুক্ষণ আপনাদের সামনে এইটা নিয়ে আলোচনা করব। এবার আসুন, তেলাওয়াতের মূল বিষয়বস্তু, খবরের নিউজ হেডলাইন, শিরোনাম থাকে না একটা খবর, যখন দেখবেন পরে শুরুতেই আগে হেডিং গুলি বলে দেয়, যাতে আকর্ষণ লাগায় দেয়, যাতে এই লোক খবর না দেখে না ওঠে। কথা ঠিক কিনা? এখন এক লোক খবর দেখতেছে রিমোট হাতে, খবরের নিউজ হেডলাইন বলে যাচ্ছে যে 3-4 জন টুপিওয়ালা 10 তলা রানা প্লাজার কাছে ঘোরাঘুরি করতেছিল, হঠাৎ করে কি মনে হলো এই 4 জন মিলে 10 তলা রানা প্লাজা ধাক্কা দিয়ে গেলাম। এটা কি সম্ভব হয় কোনোদিন? এখন যে লোক রিমোট নিয়ে দেখতেছে ও চিন্তা করতেছে কেন 4 জন মিলে 10 তলা বিল্ডিং, এই কি খেলা সম্ভব, কি করে ঘটলো? এটা না দেখে রিমোট অন্য কারো কাছে দেওয়া যাবে না। তাহলে খবরের শিরোনামটা আগে আমরা জেনে নেই। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলো আমরা আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, দুনিয়ার জমিনে তাদের জন্য আমি আল্লাহর আদেশ তারা যেন আমার রাসূলকে অনুসরণ করে। কি করে? অনুসরণ করে। এটা যদি করে তাহলে আমি আল্লাহ কি করব? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের পাপ রাশি ক্ষমা করে দিই, তাদেরকে সুন্দর একটা জান্নাত দান করব। আমি হলাম মহা দয়াবান, দয়াশীল। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা এখানে এসে যদি কথা বলেন তাহলে ডিস্টার্ব হবে, সামনের দিকে যাবেন। আমি লাইন ছাড়া কোনো কথা বলবো না, অল্প সময় আমি সময় পাবো। এরপরে আবার ধরেন আমার আরো কিছু এখন চলতেছে, প্রথম চাষ কি, প্রথম চাষ, তারপরে দ্বিতীয় চাষ দিয়ে মই দেওয়া লাগবে, মইয়ের পরে বেসন বোনা লাগবে। কথা কন ঠিক না বেঠিক? তাহলে খুব সময় কম, মনটা আমার দিকে লাগা। এখন এই আয়াতে কারিমাটা নাযিল হলো কখন? কোরআনুল কারীম দেখছেন আমার হাতে, এই কোরআনটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা জিবরাইলের মাধ্যমে একদিনেই পুস্তক আকারে জিবরাইলকে দিয়ে রাসূলের কাছে দিয়ে ওই যে চলে গেছে, জিবরাইল আর কোনোদিন আসে নাই। কথা বলে নাই রে হাই আল্লাহ করতে বলে। এই যে কোরআন, এটা পুস্তক আকারে এরকম বই আকারে জিবরাইল একদিনেই রাসূলের কাছে দিয়ে চলে গেছে, আর কোনোদিন আসে নাই। হ্যাঁ, ভালো করে লক্ষ্য করুন, এই কোরআনটা পুস্তক আকারে আসমান থেকে রাসূলের কাছে জিবরাইল একদিনে দিয়ে যায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা দীর্ঘ 23 বছরে ধারাবাহিকভাবে কোরআনটা নাযিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা সেই 23 বছরের নাযিলকৃত কোরআন থেকে আলোচনা শুনব। তবে এখন এই জায়গায় যারা বসে আছেন, এই কোরআনের মধ্যে মানুষের বানানো কোনো কথা আছে? এখন দুনিয়ার জমিনে আমরা যদি চিন্তা করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনটা দুনিয়ার জমিনে পাঠালে এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতা ঢুকে গেল কিনা, কাজী নজরুল ইসলামের কোন ছন্দ, কোন গদ্য, কোন পদ্য ঢুকলো কিনা, আল্লাহ মাইকেল মধুসূদন দত্তের কোন কবিতা ঢুকে পড়লো কিনা, আমরা এই মাঝ গ্রামের মানুষগুলো একটু ক্লিয়ার হয়ে আলোচনা শুনতে চাই। জোরে বলেন মারহাবা। আসলে কোরআনের মধ্যে কার কথাগুলি লিপিবদ্ধ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাকতে বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই কোরআনে কোনো কবির কবিতা নাই। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহ বলছি, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমার কথাগুলোকে মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের বার্তাবাহক। তবে এটা আমার পক্ষ থেকে, আমার সিদ্ধান্ত, আমার কথাগুলোকে আমি আসমান থেকে মানুষের জন্য নাযিল করেছি। যারা বলেন মারহাবা। এখন আমরা বললাম আল্লাহ, তাহলে দুনিয়ার জমিনে কোরআনটা আসলো কোন জায়গা থেকে? কারণ দুনিয়ার জমিনের কোন জায়গা থেকে তো কোরআনের আবির্ভাব হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাকতে বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আল্লাহ, সংরক্ষিত একটা পবিত্রতম স্থান লাওহে মাহফুজ, সেই জায়গা থেকে ধারাবাহিকভাবে 23 বছরে কোরআন নাযিল করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আর একটা, পিয়ন যদি 2 নম্বরই করে, কথা বলেন, যিনি নিয়ে আসছেন বার্তাবাহক খবর, বাংলাদেশে যে পিয়ন, এই পিয়ন মনে করেন যে আজ থেকে 10 বছর আগে বিদেশ থেকে যারা
ওই টাকা পাঠাইতো, টাকা এখন যেরকম আসছে সেরকম আসতো না, ডাব পাঠাইতো, কথা বলে না। এখন এই পিয়ন যদি রাস্তাঘাটে ডুপ্লিকেট করে, এখন এই কোরআনের বার্তা বাহক, ওহির বাহক যিনি, তিনি যদি ওহি নিয়ে আসতে কোনো গড়বড় করে, তার চরিত্র সম্পর্কে জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক ডাকতে বলছেন, শুনেন, সাইয়েদনা আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছে, প্রত্যেকটা নবীর কাছে যিনি বার্তা নিয়ে গেছেন, খবর নিয়ে গেছেন, তার চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাকতে বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। পবিত্রতম আত্মার মাধ্যম দিয়ে এইটা আমি পাঠিয়েছি, যার মধ্যে কোনো ভেজাল, জোরে বলেন ভেজাল। এইবার লক্ষ্য করুন, সেই কোরআনটা আল্লাহ নাযিল করলেন দীর্ঘ 23 বছরে। তবে 23 বছরে ধারাবাহিক ভাবে নাযিল হয়েছে, এখানে একটা কারণ আছে। নবীর প্রয়োজনের তাগিদেই কোরআন নাযিল হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই কথাটা কেন বললাম? রাসূলের প্রয়োজন হয়েছে যখন আল্লাহ কোরআন নাযিল করেছেন, তখন মনে করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের মধ্যে কাফেররা তাকে মারার জন্য চক্রান্ত করেছে। ওই মনে করেন এখানে মাঝগ্রাম, এখান থেকে নবী চলে যাবে বনপাড়া, কোন জায়গায়? উদাহরণ দিচ্ছি, নবী চলে যাবে বনপাড়া, কিন্তু এই বনপাড়ায় আবু জেহেল রাসূলের যাওয়ার খবর শুনে একটা গোত্র কাটে বসে আছে, নবী আসবে এই জায়গায় পড়ে মারা যাবে। এখন নবী এই জায়গা থেকে রওনা দিয়েছেন, নবী ওই গায়েবের খবর, ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে এইটা কি নবী জানে? এই সকলে বলল না, তার মানে জানা লোক আছে না? নবী গায়েব জানে? আকীদা সাফ করে নাকি? নবী গায়েব জানে না। নবীকে আল্লাহ যতটুকুন জানান উনি ততটুকুন জানেন, কথা ক্লিয়ার? কথা বলে না? আল্লাহ যতটুকুন জানান নবী ততটুকুন জানে, এর বাইরে নবী কিছু জানে না। আপনারা আওয়াজ করে দিলেন না। একটা এক্সাম্পল দিই, নবী যদি জানতো তাহলে কিয়ামত কবে হবে এটা কি নবীর বলে যাওয়া উচিত ছিল না? ছিল না? বলে গেছে কি? কোন সালে, কত দিনে, কত মাসে, কত তারিখে কিয়ামত হবে এটা রাসূল বলে গেছে? বলেন নাই। রাসূল কিয়ামতের কিছু আলামত বলে গেছে যে এই অবস্থান দেখলে বুঝবে কিয়ামত আসতে আর বেশি বাকি নাই। তবে দুনিয়ার জমিনে কিয়ামত কবে হবে এটা জানেন কে? আল্লাহ। পাঁচটা জিনিসের জ্ঞান আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো কাছে দেন নাই, মুখস্থ করেন, ওয়াজ মুখস্থ করা লাগবে। এক নম্বর, কিয়ামত কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখানে আপনারা যারা বসে আছেন তারা যদি কেউ জানেন তাহলে একটা হাত তোলেন, হুজুর আমি জানি। কিয়ামত কবে হবে কেউ জানেন? এখন চলেন দেখে আসি নবী জানে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের বর্ণনায় এসেছে, যখন বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, ইন্দামি টাইম এমন সময় একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি সুন্দর করে আল্লাহর রাসূলকে সালাম দিয়ে হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বসে গেলেন। এইবার বসে যাবার সাথে সাথে ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তিনটা প্রশ্ন করতে চাই, প্রশ্নের জবাবগুলি কি দেবেন? আল্লাহ রাসূল ডাকতে বলছেন, ভাই জবাবগুলি যদি জানা থাকে তাইলে দিতে পারবো। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে তার সামনে বসে এইবার এই ব্যক্তি তিনটা প্রশ্ন করতেছেন। কয়টা? তিনটা প্রশ্ন করতেছেন। নাম্বার 1, এক নম্বর প্রশ্ন ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস আমাকে একটু জানায়া দেন। আল্লাহ রাসূল বলে ডাকতে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার উপরে স্বীকৃতি প্রদান করার নাম হলো ঈমান। জোরে বলেন মারহাবা। ব্যক্তি এবার ডাকতে বলেন, নবী গো ইসলাম জিনিসটা কি আমাকে একটু জানায় দেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ যা নাযিল করেছেন এর উপরে পঙ্খানুপঙ্খ রূপে আমল করার নাম হলো ইসলাম। এক কথায় যদি আপনি বুঝতে চান তাহলে জানার নাম ঈমান আর মানার নাম ইসলাম। ক্লিয়ার? কথা বলেন। জানার নাম ঈমান, জানার নাম কি? ঈমান, আর মানার নাম ইসলাম। ব্যক্তি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার 3 নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংঘটিত হবে? এবার নবী মুস্কি হেসে দিয়ে ডাকতে বলছেন, প্রশ্নকারী যেমন জানে আমি তেমন জানি, তার মানে কোনো খবর। ব্যক্তি উঠে চলে গেলেন। সাহাবীরা ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ যে মানুষটা আপনার সামনে প্রশ্ন করেছেন তাকে তো চিনি না। আল্লাহ রাসূল ডাকতে বলছেন, দুনিয়ার জমিনের কোনো মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা দুনিয়ার জমিনে এই বিষয় সম্পর্কে তোমাদের জ্ঞান দেওয়ার জন্য আমার সামনে প্রশ্ন উত্থাপিত করেছে। এখন মজার বিষয় হলো, যিনি প্রশ্ন করলেন তিনি ফেরেশতা, যিনি উত্তর দিচ্ছেন তিনি নবী। এবার দেখেন ফেরেশতা বলছেন কিয়ামত কখন হবে, নবী বলছেন প্রশ্নকারী যেমন জানে আমিও তেমন জানি। তার মানে ফেরেশতার কাছেও কিয়ামতের খবর নাই, আবার নবীর কাছেও কিয়ামতের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে
নবী গায়েব? জানেন? আল্লাহ যতটুকু জানান অবগত করেন নবী ততটুকুনি জানেন। কোরআন নাযিল হয়েছে 23 বছরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলের প্রয়োজনের তাগিদে নাযিল করেছেন। মনে করেন কাফেররা তাকে মারার জন্য চক্রান্ত করেছে, এটা সম্পর্কে নবী জানে না। এই চক্রান্ত সম্পর্কে নবীকে জানানোর জন্য 2-3টা আয়াত নাযিল করে আল্লাহ পাক তাকে জানায় দিয়েছেন, নবী এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, কারণ কাফেররা সামনে ওট পেতে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আবার দুনিয়ার জমিনে হয়তো বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা কঠিন প্রশ্ন করেছে জমিনে, কিন্তু আল্লাহ উত্তর বানায় দিয়েছে আসমান থেকে। বিশ্বাস করেন ভাই, দুনিয়াতে কোরআন এবং দ্বীন এবং হাদিসের নামে নবী বানায় কখনো কোনো কথা বলে নাই। আল্লাহ পাকের হাবিবকে দ্বীন ইসলামের প্রচার আটকানোর জন্য কাফেররা অনেক সময় বেকা প্রশ্ন করেছে। একদিন আবু জাহেল প্রশ্ন করছে, মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দাও, এই আল্লাহ আব্বা আছে কিনা, বেটা বেটি আছে কিনা, ফ্যামিলির সদস্য সংখ্যা কত? প্রশ্ন সিরি হইল কথা বলা। এখন দুনিয়ার জমিনের নবী কোরআন এবং দ্বীনের নামে কোনো কথা বানায় বলেন না। আল্লাহ পাক ডাকতে বলছেন, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যেটা বলে, আমার নবী যেটা করে, আমার নবী যেটাতে মৌন সম্মতি দেয়, সেটাও ওহী, সেটাও আমি আল্লাহ বলাই। জোরে বলেন না মারহাবা। এখন নবীকে যখন দুনিয়ার জমিনে প্রশ্ন করেছে আল্লাহর তাওহীদ সম্পর্কে, যে আল্লাহ বংশ পরিচয়টাকে একটু আমাদের জানায় দেন, নবী আমার মাথা কানা নিচ করে দিয়ে জমিনের দিকে তাকায় আছে, কারণ নবী নিজের থেকে বানায় দ্বীনের নামে কোনো কথা কখনো বলে না। আল্লাহ পাক ডাকতে বলে, জিবরাইল যা রে জিবরাইল যা, আমার নবীকে অপমানিত করার জন্য, কষ্ট দেওয়ার জন্য এই মক্কার কাফেরগুলি দুনিয়ার জমিনে পায়তারা চলেছে, তাদের দাঁত ভাঙা জবাব নিয়ে জিবরাইল নবী রাসূলের কাছে হাজির হয়ে দাও। আল্লাহ রাসূলকে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। কথা হয় না কি? আপনি বলুন। কাদেরকে? এই কাফেরদেরকে বলুন, আল্লাহু আহাদ, আমার আল্লাহ কয়জন? কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ দুনিয়ার জমিনে একজন। আল্লাহ আদি অনন্ত, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আল্লাহ কোনো ধ্বংস আছে? সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যা দেখতে পাও সব ধ্বংসশীল, কিন্তু যুল জালালি ওয়াল ইকরাম আমার আল্লাহ তাআলা কোনো ধ্বংস নাই। বড় বড় অট্টালিকা, বড় বড় পাহাড়, পর্বত, নদী, নালা, আসমান, জমিন যা দেখতেছেন সব একদিন ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ার জমিনে থাকবে না, খালি পড়ে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার অস্তিত্ব। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? বিশ্বাস হয় আপনাদের? সূরা জিলজালের তাফসীর পড়ে দেখবেন আল্লাহ পাক বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী যখন কম্পিত হতে থাকবে, পৃথিবীর ভিতরে সবকিছু ওগলাতে থাকবে, পাহাড়গুলি দোলার মতো উঠতে থাকবে, আসমান ভেঙে পড়বে, জমিন ভেঙে পড়বে, সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, কিচ্ছু অস্তিত্ব থাকবে না, শুধু থাকবেন আমার আল্লাহ। কথা বলেন না? ভালো করে লক্ষ্য করুন, পৃথিবীর অস্তিত্ব যখন বিলীন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাকতে বলবেন, আজরাইল পৃথিবীতে আর কি আছে? কি আছে? আল্লাহ কি জানে না? কথা কম জানে না? আল্লাহ এই কথাটা জিজ্ঞাসা করার কারণ হলো, ভালো করে লক্ষ্য করেন, আপনি 4 জনের সাথে মনে করেন ফাইট লাগছে, আপনার মারামারি, 4 জনের সাথে 3 জন ঘুষে একবারে মাটিতে ফেলে দিয়েছেন, শেষ। বাঁচে আর কয়জন? আপনি নিজে জানেন, তারপরে বুক কাঁপড়াচ্ছেন, আসবি 3 জন তো চলে গেছে, আছে কয়জন? তারপরে বুক কাঁপাচ্ছেন আর বলতেছেন আর কে আসবি। তার মানে এটা ওয়েট বোঝাচ্ছে, পাওয়ার। কি কথা বল? আল্লাহ ডাকতে বলছেন, আজরাইল আর কে আছে রে? আজরাইল ডাকতে বলবে, আল্লাহ আসমান জমিন লৌহ কলমের যা ছিল সব তো শেষ, কিচ্ছু আর বাকি নাই, ফেরেশতা কুলার আপনি ছাড়া। আল্লাহ ডাকতে বলবেন, সব ফেরেশতাগুলির জান কবজ করে নাও, সব ফেরেশতার জান কবজ করা হবে। আল্লাহ আবার ডাকতে বলবেন, আজরাইল আর কি আছে রে? আজরাইল ডাকতে বলবে, আল্লাহ আপনি আগে অনন্ত আল্লাহ, আর প্রধান 4 ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। আল্লাহ ডাকতে বললেন, ওই 3 জনের জান কবজ কর। ওই 3 জনের জান কবজ হয়ে যাবে। এইবার আল্লাহ ডাকতে বলবে, ইয়া মউত মালাকাল মউত, মালাকাল মউত রে তুইও মরে যা, তোর জীবিত থাকা হবে না, শুধু দুনিয়ার জমিনে যা আছে সব শেষ হয়ে যাবে, অস্তিত্ব থাকবে শুধুমাত্র আল্লাহ তাআলার। কথা বলেন ঠিক কি না? এবার
আজরাইল নিজের জানটা নিজেই কবজ করতে যাবে। জান কবজের ব্যথা আছে না নাই? বিশ্বাস করেন এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াজাত সাকারাতুল মাউত হাত, মৃত্যুর সাকারাত, মৃত্যুর যন্ত্রণা সত্য। যারা লাশ ধোয়ান তারা জানেন, মৃত ব্যক্তিকে যারা গোসল করান তারা জানেন, অনেক সময় আজরাইলের জান কবজের ব্যথায় সমস্ত লোমকূপের গোড়া পর্যন্ত ব্যথা হয়ে যায়। এমনকি মৃত ব্যক্তি আজরাইলের জান কবজের সময় প্রসাদ পায়খানা পর্যন্ত করে ফেলে। কথা বলেন ঠিক কি না? আজরাইল আবার নিজের জানটা নিজেই কবজ করতে গিয়ে নিজের দেহটা সংকুচিত হয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আগে যদি জানতাম তাহলে জান কবজের দায়িত্ব কখনো নিতাম না। আজরাইল চলে যাবে। এবার আল্লাহ নিজেই গর্ব করে দুনিয়ার দিকে ইশারা করে বলবেন ইয়া দুনিয়া, হে দুনিয়া আইনা আনহারু, ও দুনিয়া তোমার ভূগর্ভের উপরে যে বড় বড় সাগর আর নদীগুলো ছিল সেগুলো কই? কোনো আওয়াজ আসবে না, কারণ আওয়াজ দেবে কে? আওয়াজ দেওয়ার মতো সব প্লেয়ার তো বালিশ ছাড়া হয়েছে। বরাবর না? আল্লাহ আবার ডাকতে বলবেন ইয়া দুনিয়া ইনাসদারু, ও দুনিয়া তোমার ভূগর্ভের উপরে যে বড় বড় কাণ্ড বিশিষ্ট গাছপালাগুলো ছিল সেগুলো কই? কোনো আওয়াজ আসবে না। আল্লাহ আবার ডাকতে বলবে ইয়া দুনিয়া আইনা জাব্বারু, যাদেরকে দুনিয়ার জমিনে ক্ষমতার মস্তকে বসালাম, কাউরে 5 বছর, কাউরে 17 বছর, কাউকে 20 বছর দুনিয়ার জমিনে ক্ষমতা পাওয়ার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দ্বীনকে ভূলণ্ডিত করলে, আমার দাড়িওয়ালা, আমার টুপিওয়ালা, আমার কোরআন প্রেমী মানুষদেরকে নির্যাতন করলে, মিথ্যা মামলা হামলা দিয়ে ছেড়ে বললে আইনা জাব্বারু, ওই দাম্ভিক রাজাগুলো কই? কোনো আওয়াজ দেবে না, কারণ কাটা তো আগে ফিনিশ। আল্লাহ এবার গৌরব করে নিজেই বক্তৃতা দেবেন লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব, আজকের আধিপত্য আমি আল্লাহ তাআলা। এই জায়গায় কোনো কোটানি নাম্বার চলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো করে লক্ষ্য করুন আমার ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেছে আল্লাহ দুনিয়ার জমিনে কয়জন তার তাওহীদের ব্যাপারে? আল্লাহ ডাকতে বলছেন কোন হে রাসূল আপনি কাফেরদেরকে বলে দেন আল্লাহু আহাদ, আমার আল্লাহ কয়জন? এরপরে আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী। আল্লাহ কি এরকম দরকার হয়? বাংলাদেশে মরিচের কেজি খুব অবাক, 1000 টাকা কেজি। এখন আল্লাহর এই দপ্তরে এরকম কি কোনো ঘটনা ঘটছে যে মরিচ পাওয়াই যাচ্ছে না? আল্লাহ নবী দাদা ফোন করে কইছে দাদা একটা পাঠাও, দরকার আছে। এই কথা কম লাগে, দরকার আছে। আবার আল্লাহর এরকমও নাই যে আমার গদি এবছর থাকতেইছে না, ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে বলতেছে দাদা লোক 1 লাখ মারালাকে মাইরে ফেলেন, এবারকার মতন গদি যন্ত্র তো আমাদের দেন। আল্লাহ কে দরকার আছে? কথা কম দরকার আছে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ক্ষমতা টিকে থাকবে। কথা বলে ঠিক না? এরপরে বলছেন নবী আপনি বলে দেন লাম ইয়ালিদ, আমি কাউরে জন্ম দেই নাই, তার মানে আমার কোনো সওয়ালও নাই, নিয়েও নাই। কথা ঠিক না? আবার বলছেন ওয়ালাম ইউলাদ, আবার আমাকেও কেউ জন্ম দেয় নাই, তার মানে আমার আব্বাও নাই, দাদাও নাই, বুড়ি আব্বাও নাই। কথা ঘটারে বানায়। এরপরে আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আসমান আর জমিনে আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমি আপনাদের বোঝাচ্ছিলাম কোরআন নাযিল হয়েছে দীর্ঘ 23 বছরে, তবে রাসূলের প্রয়োজনের তাগিদে কখনো রাসূল বিপদে পড়েছেন, সতর্ক হিসেবে আল্লাহ 2-3টা আয়াত নাযিল করেছেন, অথবা রাসূলকে প্রশ্ন করেছে, তার উত্তর আল্লাহ আসমান থেকে বানিয়ে দিয়েছেন। কারণ প্রশ্ন হয়েছে জমিনে, উত্তরও হয়েছে আসমানে। কথা বলেন ঠিক কি না? তারই ধারাবাহিকতায় কোরআনুল কারীমের 14টা সূরা 6600 প্লাস আয়াত আল্লাহ নাযিল করলেন। এর পেছনে যে সব কারণ, যে সব প্রেক্ষাপট কোরআন যারা পড়েন তারা বুঝবেন যে ঘটনাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলি নাযিল হয়, তাকে বলে আয়াত নাযিলের প্রেক্ষাপট অথবা শানে নজুল বলা হয়। তাহলে এই যে সূরা আলে ইমরানের 31 নম্বর আল্লাহ মনে হয় নাযিল করলেন কোনো কারণ ছাড়া, কোনো কারণ ছাড়া। ভালো করে লক্ষ্য করুন, ওই সময় মক্কা নগরীতে কিছু মানুষ মূর্তি পূজা করতেছিল, আর তারা বলতো সৃষ্টিকর্তা আল্লাহকেও তারা ভালোবাসে। ইহুদিদের মধ্যে একটা গ্রুপ ছিল, তারা উট পাখির ডিম, তারপরে বিভিন্ন মালা টালা দিয়ে তাদের সামনে গিয়ে দুনিয়ার জমিনে তারা মানুষ হয়ে আরেকটা সৃষ্টির পূজা করতেছিল। আল্লাহ রাসূল ডাকতে বললেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, একটা সৃষ্টি হয়ে আরেকটা সৃষ্টির সামনে একমাত্র আমার আল্লাহ তাআলার গোলামি করা লাগবে। কথা বলেন ঠিক কি না?
এই যে মাইকটা যিনি তৈরি করেছেন তিনি মাইকের স্রষ্টা, সৃষ্টিকারী। এই টেবিল যিনি তৈরি করেছেন তিনি টেবিলের স্রষ্টা। এই মোবাইলটা যিনি তৈরি করেছেন তিনি মোবাইলের স্রষ্টা। আমার হিন্দু ভাইজানেরা আশেপাশে থাকলে মনে কিছু নিন না, কষ্ট দেওয়ার জন্য বলতেছি না। হিন্দু ভাইয়েরা যে মূর্তির পূজা করে, এই মূর্তিটাকে আসমান থেকে নামছে? বানাইছে কেটা? ওই একটা মানুষই বানাইছে নিজের হাতে। তাহলে সূত্র অনুসারে মূর্তিটা যে বানালো সেই মূর্তির কারিগর, সৃষ্টিকর্তা। কথা কয় না বানালি? ভালো ভাই শোনেন, এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে একদম সৃষ্টি হয়ে আরেকটা সৃষ্টির সামনে যারা মাথা নোয়ায়, এর চাইতে নির্বোধ দুনিয়ার জমিনে কেউ হতে পারে না। কথা বলে ঠিক না? যে মূর্তি নিজেই বানালেন, নিজেই আবার ওই মূর্তির সামনে যান, যে মূর্তি নিজে ঠিকঠাক খারাপ থাকতে পারে না। মূর্তি যখন তৈরি করা হয় দেখবেন ওর ব্যালেন্স ঠিক করার জন্য এমন জায়গায় একটা বাঁশ ঢোকায়, ও জায়গার নাম বলে আমার ওযু হয়ে গেল। কথা বলে এই মূর্তি ঠিকঠাক দাঁড়াও থাকতে পারে না, তাহলে রব হয় কেমনে করে? কথা হয় না বাঙালি? এই জন্য নবী আমার ডাকতে বললেন, তোমরা যে কাজটা করতেছো এটা ঠিক নয়। বলে আসমান জমিনের মালিক আমরাও তাদেরকে ভালোবাসি। ইহুদিরা ডাকতে বলছে, দুনিয়ার জমিনে মুহাম্মদ তুমি কি বলো? আল্লাহ রাসূল বললেন এটা ছেড়ে দিয়ে আমাকে নবী হিসেবে মানা লাগবে। ইহুদিরা ডাকতে বলছেন, ভালো করে শুনেন, যে তোমার চাইতে আল্লাহকে আমরাও কম ভালোবাসি না, আল্লাহকেও বেশি ভালোবাসি। দুনিয়ার জমিনে এই কাজ করতেছে আমরা আল্লাহকে পাওয়ার জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়ে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও নবী তাদেরকে বলেন, তারা যদি সত্যি আমাকে ভালোবাসে থাকে, তাদের থিওরিতে আল্লাহকে পাওয়ার জন্যই আমরা এগুলো করতেছি। কিন্তু আল্লাহ পাক জানা দিচ্ছেন নবী তাদেরকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। তারা যদি বলে সত্যি আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে আমি আল্লাহ আদেশ করতেছি আর তাবিউনি, তারা যেন কি হইছে কে জানে। আইয়ে ছবি চলতেছে এই দিক, আপনারা টাকা থাকে নবী। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে নদীর কলতানে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। মাতওয়ারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন, দুনিয়ার জমিনে যারা বোঝাতে চাচ্ছে মুহাম্মদ আমরাও আল্লাহ থেকে তোমাকে, আল্লাহ তোমার থেকে আল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাহ পাক ডাকতে বললেন, তারা যদি সত্যি আমাকে মানে সৃষ্টিকর্তা হিসাবে, তাহলে আমি আল্লাহ আদেশ করলাম আত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। কার অনুসরণ? নবী আপনার অনুসরণ করে। যদি তারা করে দুনিয়ার জমিনে ওয়াইয়ুহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতেছি তখন থেকেই তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়া এত সোজা না। আল্লাহ এখানে শর্ত দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি তাদেরকে শর্ত ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আর তখন যখন অনুসরণ করবে তখন থেকে ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাদের ভালোবাসবো। সুবহানাল্লাহ। আর যদি না করে তাহলে ভালোবাসা আছে? আল্লাহ শর্ত দিয়েছেন, যদি ভালোবাসে তাহলে আমি আল্লাহ কি করব? ওয়াইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের পাপ রাশিসমূহ ক্ষমা করে দেব, কারণ আমি হলাম দয়ালু। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন, অনুসরণ কারে বলে? অনুসরণ তার মানে আমি যা যা করতেছি আপনাকে তাই তাই করা লাগবে, এটা হচ্ছে অনুসরণ। এটা কি? নামাজে যখন দাঁড়ান, নামাজে দাঁড়ানোর পরে ইমাম সাহেব তাকবীরে তাহরিমা মারতেছে এইরকম করে, ভালো করে খেয়াল করেন। এখন ইমামকে অনুসরণ আপনারাও এইভাবেই তো বাঁধবেন নাকি? এখন ইমাম বাঁধলে এইভাবে, আপনি যদি এরকম করেন হবে অনুসরণ হইল। তারপরে ইমাম যা যা করতেছে যেমনি যাচ্ছে এটাই হবে অনুসরণ। কথা ঠিক না? ভালো করে লক্ষ্য করুন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুনিয়ার জমিনে আসার পরে আবার বাংলাদেশেও কিছু কিছু মানুষ এই আয়াতটা পড়ে পড়েই বলে দুনিয়ার জমিনে রাসূলকে ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ এখানে ভালোবাসার কথা উল্লেখ করে নাই, আত্মাবিউনি অনুসরণ করতে বলেছেন। ভালোবাসা আর অনুসরণ করা আলাদা জিনিস, কথা কন ঠিক কিনা? দুনিয়ার জমিনে বাংলাদেশে অনেক মানুষ আছে ঈদে মিলাদুন নবীর দিন রাসূলের নামে মিষ্টি খায়, জিলাপি খায়, আবার দুনিয়ার জমিনে দুরূদ কম পড়ে না, 100 বার পড়ে অন্ততপক্ষে, কিন্তু একই মানুষ রাসূলের আদর্শ মানে নিতে তার বড় কষ্ট হয়, কথা বলেন ঠিক কিনা? ও মিলাদে পাকা, খিচুড়ির পাকা, কিন্তু রাসূলের আদর্শিক চরিত্র মানতে ওর মন বড় বেজার, কথা বলে ঠিক না? এই জন্যই আল্লাহ বলছেন আমার ভালোবাসা যদি চাও তাহলে ফাত্তাবিউনি, আমার রাসূলকে অনুসরণ করো। বিশ্বাস করেন দুনিয়ার জমিনে যারা রাসূলকে শুধু ভালোবাসে এরা জান্নাতে যেতে পারবে না, কথা কয় না? অনুসরণ করলে কাউকে যদি না ভালোবাসেন তাকে অনুসরণ করতে পারবেন? ওকে আমার ভালোই লাগে না, সেবা দেখবেন আপনি, তাহলে অনুসরণ করার আগে তো ভালোবাসা এমনি আসবে। ভালোবাসা না আসলে তার অনুসরণ করবেন না। কিন্তু একদল আছে খালি ভালোবাসা পালে, কথা কয় না? একদল আছে খালি ভালোবাসা পালে। আমি ডাইরেক্ট বলতেছি এই কোরআন শপথ করে ওয়াল্লাহি বিল্লাহি তাআলাহি খালি ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া যাবে না, এর জ্বলন্ত প্রমাণ আমি এখন দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন চাচা ছিলেন, 2 জন চাচা রাসূলকে ভালোবাসতেন আবার অনুসরণ করতেন, কথা কি বুঝতেছেন আপনারা? আর 2 জন চাচা শুধু ভালোবাসতেন। এই 4 জনের ব্যতিক্রম জীবন চিত্র ছিল, ভালো করে লক্ষ্য করেন। প্রথম নম্বর ব্যক্তিটার নাম ছিল আবু লাহাব, আল্লাহ রাসূলের আপন চাচা, আব্দুল মুতালিবের ঔরসে যার জন্ম হয়েছে। দুনিয়ার জমিনে রাসূল যখন জন্মগ্রহণ করেন, ভালো করে লক্ষ্য করেন, এই আবু লাহাবের একটা বাঁধি ছিল। এই বাঁধিটা কি বলতেছে, আবু লাহাব তোমার মৃত ভাই আব্দুল্লাহর ঔরসে আমিনার গর্ভে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, যাদের দিকে যদি তার চেহারা ধরা যায় ওই চাঁদ ম্লান হয়ে যাবে তার চেহারার কাছে, ধরে বলেন মারহাবা। এত সুন্দর ফুটফুটে সন্তান দুনিয়াতে এসেছে। আবু লাহাব এই কথা শোনার সাথে সাথে তার বাঁধিকে এইভাবে 2টা আঙ্গুল উঁচু করলেন, ডাকতে বললেন বাঁধি এই সুসংবাদ দেওয়ার কারণে আজকে তোরে আমি আজাদ করে দিলাম। বাঁধি কিনতে কি টাকা লাগে না? লাগছে না? বাঁধি কিনতে টাকা লাগছে, কিন্তু আল্লাহ রাসূলের ভালোবাসায় আল্লাহ নবীর জন্মের খবর শুনে আবু লাহাব দুনিয়ার জমিনে তার বাঁধি আজাদ করে দিয়েছে খুশি হয়ে। মিলাদ শব্দের আবিধানিক অর্থ হলো জন্ম বৃত্তান্ত, কথা বলে না? তাহলে নবী যেদিন জন্মগ্রহণ করলে এই আবু লাহাব খুশিতে তার বাঁধি আজাদ করে দিয়েছে, তাহলে বোঝা যায় আবু লাহাব রাসূলের মিলাদে খুশি, জন্মে খুশি, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন চলেন আদর্শে কেমন খুশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন মক্কা নগরীর সকল মানুষকে ডাক দিলেন পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া, ও আমার বংশের মানুষগুলি, ও আমার আত্মীয় স্বজন, আমি কিছু তোমাদের বলতে চাই, একটু আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনা লাগবে। এইবার আল্লাহ রাসূল বলছেন, ও আমার মানুষেরা, আমার আত্মীয় স্বজনরা শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশে বিশাল বড় ভয়ঙ্কর শত্রু তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে বসে আছে, তোমরা কি বিশ্বাস করবে? সবার আগে আবু লাহাব ডাকতে বলছে, কেন নয় ভাতিজা, তুমি তো আল আমিন, তুমি যা বলবে সব সত্য বলবে। কারণ দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলের এই বিশ্বস্ততার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই হাবিবের কাছে বিরোধী দল সম্পদ গচ্ছিত রাখতো, কারণ আল্লাহ রাসূলের কাছে রাখলে কোনোদিন আমানতের খেয়ানত হতো না, কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন একটা কথা বলি মনে পড়ে গেল, কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহ রাসূল এমন একজন ব্যক্তি ছিলেন, তার আদর্শিক চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন আমানতদার, কথা বলে ঠিক না? আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন সেই রাতটা অল্প একটা ইতিহাস দিছি, ভালো করে শোনেন। এর আগে আল্লাহ রাসূল আলীকে ডাক দিলেন, আলী আমি তো লিখতে জানি না, তুমি লেখো। কারণ বিরোধী দল যারা ইসলাম মানে না তাদের সম্পদ আল্লাহ রাসূলের কাছে গচ্ছিত রাখতেন, কারণ জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সম্পদ রাখলে কোনো কিছুর খেয়ানত হবে না, সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান বাংলাদেশে ব্যাংকে টাকা রেখেও জিকির যতই তাসবিহ যতই তেলাওয়াত করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, শুনতেছি ব্যাংকে নাকি টাকা থাকতেছে না, আমারটা আছে না শূন্য হয়ে গেল, আল্লাহ জানে, কথা ঠিক না? কিন্তু আল্লাহ রাসূলের কাছে নির্দ্বিধায় আবেদা টাকা রেখে নিশ্চিন্তায় থাকতো। নবী যেদিন হিজরত করবেন তার আগের রাতে আলীকে ডাকতে বলছেন, অমুকের 200 স্বর্ণ মুদ্রা, অমুকের এই জিনিস, অমুকের ওই জিনিস, আলী লিস্ট করো, আমি
আমি যখন মক্কা থেকে মদিনায় চলে যাব এই জিনিসগুলি তার প্রাপকের কাছে পৌঁছায় দিলে ধরে বলে সুবহানাল্লাহ। এখানে কারণটা হলো আল্লাহ রাসূল চাইলে কি পারতেন না যে এই গচ্ছিত সম্পদ নিয়ে মদিনায় চলে যাবেন, কবে আবার মক্কায় আসবেন এর তো কোনো গ্যারান্টি নেই, আছে নাই? টাকা পয়সা গুলি মদিনায় নিয়ে ওখানে বাড়ি টাড়ি করে আরাম এসে থাকবো, আল্লাহ যেদিন আমার অর্ডার করবে আমার মক্কায় ফিরে আসবো। আল্লাহ রাসূল চাইলে কি এটা পারতেন না? কিন্তু আল্লাহ রাসূল বুঝলেন যে এটা জনগণের টাকা। কিসের টাকা? জনগণের টাকা। এখন আল্লাহ রাসূল জনগণের টাকাগুলি পৌঁছায় দিয়ে হিজরত করলেন, আর আমার বাংলাদেশের কিছু কিছু নেতা হিজরত করে টাকা নিয়ে। এই বাঙালি কথা হয়। আল্লাহ রাসূল হিজরত করলেন টাকা জনগণের দিয়ে, আর আমার দেশের কিছু নেতা হিজরত করে টাকা নিয়ে। কথা ঠিক না বেঠিক? ভালো করে লক্ষ্য করুন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন তুমি তো আলামিন, তুমি বিশ্বাসী, তুমি যেটা বলবে এটা সঠিক হবে। এখন আল্লাহ রাসূল বলছে তাই যদি হয় তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়েছি, আমি নবী, আমি অর্ডার দিয়েছি আপনারা এই যে লাখ মানব দুর্গা সরস্বতী, কেউ তুলসী গাছের বোঝা, কেউ আগুনের বোঝা করতেছেন, এইটা আর করা যাবে না। এখন থেকে এক আল্লাহ আনিবুদুল্লাহ। কারণ দুনিয়াতে যত নবী এসেছে প্রত্যেকটা নবী একই ধারাবাহিকতায় এক আল্লাহকে দাওয়াত দিয়েছেন, ব্যতিক্রম হয় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক ডাকতে বলেন লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার বলেন। আদম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে প্রত্যেকটা নবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা নবী দাওয়াত দিয়েছে এইভাবে আল্লাহর পথে আনিবুদুল্লাহ, আল্লাহর পথে আসো, ওয়াস্তানিবুত তাগুত, আর তাগুতের অনুসরণ করো না। কথা বলেন ঠিক না ঠিক? তাগুত কারা? তাগুতের এক কথায় ব্যাখ্যা হলো আল্লাহ বাদ দিয়ে যত শক্তি আছে সব তাগুতি শক্তি। কথা বলেন ঠিক না ঠিক? সব তাগুতি শক্তি, এক আল্লাহকে মানা লাগবে। এখন আবু লাহাবকে বলছেন শোনো আমাকে নবী হিসেবে মেনে নাও আর আল্লাহর গোলামি দাসত্ব করো। এখন আবু লাহাব ডাকতে বলছে এই কথা বলার জন্য তুমি ডাকছো আমাদের? আল্লাহ রাসূলকে গালাগালি শুরু করে দিলেন, এমনকি একটা পাথর করে আল্লাহ রাসূলের শরীর মুবারকের দিকে আঘাত করলেন। ভালো করে লক্ষ্য করে আমি বোঝাচ্ছিলাম, শুধু আল্লাহ রাসূলের মিলাদে যারা খুশি, ভালোবাসা যারা দুনিয়ার জমিনে দেখায় এরা জান্নাতে যেতে পারবে না। এই আবু লাহাব দুনিয়ার জমিনে নবীর জন্মের দিন কিন্তু বাতি আজাদ করে দিয়ে উৎসব করেছে, আনন্দ করেছে। তিনি খুশি হয়েছিলেন রাসূলের মিলাদে, রাসূলের জন্মে, রাসূলকে ভালোবেসেছিলেন। কিন্তু যখন রাসূল আদর্শের কথা বলছেন এখন আবু লাহাব তাকে গালাগালি মারছেন, এমনকি পাথর তুলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করলেন। আল্লাহ রাসূলের শরীরটা রক্তাক্ত হয়ে গেল। এবার আল্লাহ পাক বরদাস্ত করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাকতে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আছে না নাই? ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। আবু লাহাব পাথর মারছে কয় হাত দিয়ে? এক হাত দিয়ে, ডান হাত দিয়ে আল্লাহ রাসূলকে আঘাত করছে। আর আল্লাহ বলতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। কথা বলেন। এখন আল্লাহ কি অবিচার করলেন? মারলেন তো এক হাত দিয়ে, আল্লাহ ধ্বংস দুই হাত কেন বললেন? প্র্যাকটিক্যাল বোঝাচ্ছে দেখেন। আপনি যাদের কুকুর আছে, কুকুর চেনেন তো? কোষকর্মী যাদের আছে, পরীক্ষা করবেন আগামীকাল সকালবেলা গিয়ে বাম হাতটা বুকের সাথে লাগাবেন, ডান হাত ক্লিয়ার করে দিয়ে একটা ঢেল দিবেন, দেখবেন বেশি দূরে যাবে না। বেশি দূরে যাবে না। এবার বাম হাতটাকে ক্লিয়ার করে দেন, ডান হাত দিয়ে মারবেন, বাম হাতটা একটু ঝাঁকি দিয়ে সহযোগিতা করবে। কি করবে? সহযোগিতা করবে। দেবেন পুকুরের পার হয়ে গেছে ঢেল। কথা ঠিক না বেঠিক? তার মানে আল্লাহ অবিচার করেন নাই। কারণ আবু লাহাব যখন আল্লাহ রাসূলকে ডান হাত দিয়ে পাথর মেরেছে, এই বাম হাত ঝাঁকি দিয়ে তাকে সহযোগিতা করেছে। আল্লাহ এতটুকু বরদাস্ত করলেন না। তার মানে অন্যায় যে করবে ওর তাকে যে সাপোর্ট করবে দুইজনই সমান অপরাধী। কথা বলেন ঠিক না? এই জন্য বাবা অন্যায় যারা করে তাদেরকে যারা সাহায্য করে এই দুই মানই পিটুনি খাবে। কথা ঠিক কিনা? ভালো করে লক্ষ্য করুন। আমি বোঝাচ্ছিলাম শুধু আল্লাহকে ভালোবাসার কথা বলে, নবীকে ভালোবাসার কথা বলে জান্নাতে যাওয়া যাবে না। শর্ত হলো ফাত্তাবিউনি, আল্লাহ রাসূলকে অনুসরণ করা লাগবে। আমি এই দৃষ্টান্ত দিচ্ছিলাম যে রাসূলের চারজন চাচা, দুইজন শুধু ভালোবাসে অনুসরণ করে না, আবার দুইজন ভালোবাসে রাসূলকে অনুসরণও করেছে। তাদের জীবন বৃত্তান্তটা আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে এক নম্বরে আবু লাহাব রাসূলের জন্মে খুশি না দাদা? খুশি, কিন্তু আদর্শে বেদা, আদর্শ মানে নিতে পারেন নাই। তারপরে আসল লক্ষ্য করে আল্লাহ রাসূলের
তার নাম হলো আবু তালিব। নাম কি? আবু তালিব। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা মারা যাওয়ার পরে ঢাল হয়ে যিনি তাকে বড় করেছেন নাম তার আবু তালিব, তার চাচা যিনি তাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। আবু তালিব যতদিন বেঁচে ছিল ততদিন মক্কা নগরীতে আল্লাহ রাসূলের উপরে কেউ আক্রমণ করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? এতটা মায়া মহব্বত দিয়ে দুনিয়ার জমিনে আবু তালিব মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে ভালোবাসতেন। আবার আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসেন, আবু তালিব দুনিয়ার জমিনে স্বর্ণ মুদ্রা ছিটাইছে আল্লাহ রাসূলের জন্মের খুশিতে। ভালো করে লক্ষ্য করুন, এই আবু তালিব এত জীবন দিয়ে দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিবকে ঢালের মতো বাঁচায় রেখেছে। আল্লাহ রাসূল অন্য ধর্ম পালন করেন, কিন্তু আবু তালিব যখন মারা যাবেন ভালো করে লক্ষ্য করেন, ডাকতে বলছেন, চাচা আপনার শেষ মুহূর্তে আপনি আমাকে এত সুন্দর ভালোবাসলেন, দুনিয়ার জমিনে একটা বার আমার আল্লাহ আমার আদর্শ আপনি মেনে নেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেবেন। আবু জেহেল উতবা সাহেবের কাছে দাঁড়ানো, ডাকতে বলছে, খবরদার আবু তালিব, বাপ দাদার ধর্মে সনকালি দিও না। আল্লাহ রাসূল চিন্তা করলেন তাদের নাম শুনে, তাদের কথা শুনে যদি একবার না বলে যায় তাহলে তার সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, চাচা আপনি যদি মুখে না বলেন তো চুপ থাকেন, তাও আল্লাহর কাছে বলবো যে চুপ থাকা সম্মতির লক্ষণ করা হয় না। কিন্তু আবু তালিব ডাকতে বলল, ভাতিজা তুমি যে ধর্ম পৃথিবীতে প্রচার করো আমি ভালো মনে করলাম, কিন্তু আমি তোমার ধর্মে মৃত্যুবরণ করতে চাই না, আমি আমার বাপ দাদার ধর্মে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। এই কথা বলার পরে আবু তালিব দুনিয়া থেকে চলে গেল। আল্লাহ রাসূল বলছেন, আমার চাচা আমাকে এই দিনের জন্য আমাকে বাঁচায় রাখার জন্য খুব কষ্ট করেছে। কিয়ামতের ময়দানে নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের মধ্যে তাকে এমন কিছু আযাব দান করবেন, আমাকে দুনিয়ার জমিনে ভালোবাসার কারণে তার আযাবটা ক্ষীণ হবে, ছোট হবে। শুধু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পায়ের তলায় দুইটা জাহান্নামের জুতা পড়ায় দেবে। এই জুতার তাপে তার মাথার মগজগুলি নাক কান্দে গলে গলে পড়তে থাকবে। এই আযাব জাহান্নামের মধ্যে তার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে দুনিয়ার জমিনে এই আবু তালিব রাসূলকে ভালোবেসেছে কি বাসে নাই? বাসছে। কিন্তু রাসূলকে দুনিয়ার জমিনে তার আদর্শ যে রাসূল সত্য কথা বলবেন, নামাজ পড়বেন, আল্লাহ ছাড়া কাউকে মানবেন না, পরের আমানতের খেয়ানত করবেন না, দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলের চারিত্রিক যতগুলি বৈশিষ্ট্য ছিল প্রত্যেকটা বৈশিষ্ট্য মানা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আলোচনা শুনতেছিলাম সূরা আল ইমরান 31 নম্বর আয়াত। আজকের এই আলোচনার মূল বিষয়বস্তু হলো রাসূলের আদর্শের উপরে আমল করা। কিসের উপরে আমল করা? আদর্শের উপরে আমল করা। যদি খালি রাসূলকে ভালোবাসেন সিনিয়র জিলাপি খান, তাহলে আবু লাহাব আর আবু তালিবের মতো জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন। আর যদি দুনিয়ার জমিনে রাসূলকে ভালোবাসার সাথে সাথে ইত্তেবা করতে পারেন, অনুসরণ করতে পারেন, তাহলে আপনি জান্নাত পাবেন। কাদের মতো? আলোচনার সময় নাই। তার আরো দুইটা চাচা ছিল। একজনের নাম হলো আমির হামজা। নাম কি? আমির হামজা রাসূলকে ভালোবাসতেন, আবার রাসূলকে অনুসরণ করে নিজের জীবনটাকে দ্বীনের জন্য উৎসর্গ করেছিলেন বদরের প্রান্তরে। কথা বলেন। আবার রাসূলের আরেকজন চাচা নাম তার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন। তিনি ভালোবাসতেন, আবার দ্বীনের জন্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে অনুসরণ করে তরবারি হাতে তুলে নিয়েছিলেন। কথা বলেন। তাহলে খালি ভালোবাসা দিয়ে জান্নাত যাওয়া যাবে না বাবা। আল্লাহ বললেন, ফাত্তাবিউনি, যদি তোমরা জান্নাত পেতে চাও তাহলে আমার রাসূলকে অনুসরণ করো। এখন রাসূলের চারিত্রিক বৈশিষ্ট্য অনেক ছিল, আলোচনার সময় নাই। এক নম্বর বৈশিষ্ট্যই হলো রাসূলকে যদি আপনারা অনুসরণ করতে চান তাহলে রাসূল যা যা করেছেন আমাদেরও তাই তাই করার দরকার আছে না নাই? যদি করেন তাহলে কবরে গিয়ে মোল্লা বলুক আর না বলুক, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যদি আপনি আদর্শ মানেন, মোল্লা পড়ুক বা না পড়ুক, আপনাকে রাসূলের মিল্লাতে অটোমেটিক আল্লাহ নিয়ে নেবেন। আর যদি রাসূলের আদর্শের সাথে আপনার মিল না থাকে, 100 হাফেজ 100 মাওলানা ভাড়া করে নিয়ে এসে যদি কবরে পড়েন, ওয়াল্লাহি আল্লাহ রাসূলের মিল্লাতে আল্লাহ আপনাকে কবুল করবে করবে। সম্মানিত উপস্থিতি, ম্যানেজিং কমিটির নির্দেশ অনুসারে কোনো কাজ করা যাবে না। কথা ঠিক না ঠিক? নির্দেশ মানেই কাজ করতে হবে, নির্দেশ ছাড়া কোনো কাজ করা চলবে না। এখন যেহেতু সময় হয়ে গেছে, যথা টাইমে চাচাজান চলে আসবেন। এখন ওই যে বলছিলাম না আগে যে আমার চার্জ দেওয়া লাগবে, মইও দেওয়া লাগবে, আমার বেজলও বলা লাগবে। করা হয় না। ওয়াজের সময় তো নাই। যেটা বোঝাচ্ছিলাম, রাসূলের আদর্শিক চরিত্রে আমি প্রায় 31টা পয়েন্ট আমার অল্প জ্ঞানে আমি তৈরি করেছিলাম। 31টা পয়েন্ট। একটা বলি আগে,
এক নম্বর পয়েন্ট ছিল তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে রাসূলকে অনুসরণ করবে তার প্রথম কাজ হবে মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকা আর খারাপ কাজে বাধা প্রদান করা। কথা বলা এটা ছিল এক নম্বর। এবং 31টা পয়েন্ট ছিল। কয়টা? 31টা পয়েন্ট। রাসূলকে অনুসরণ করতে হলে, রাসূলের যোগ্য ওয়ারিস হতে হলে আপনাকে এই কাজগুলি মানতে হবে। তবে সময় নাই সম্মানিত উপস্থিতি। তবে এই 31টা পয়েন্টের মধ্যে আরেকটা পয়েন্ট আছিল, সেটা হলো এই দিনকে বিজয়ী করার জন্য বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়ে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা এই 31টার মধ্যে আছে। রাসূলের যোগ্য ওয়ারিস হতে হলে আপনাকে এটাও করা লাগবে। কথা বলে ঠিক না? তবে এই কোরআনের মধ্যে কোনো আয়াত কি মিথ্যা আছে? না। সন্দেহ আছে? জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, সন্দেহ অবকাশ নাই। এই কোরআনের আয়াত আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর দ্বীনের জন্য যারা এক দেয় আল্লাহ তাকে 10 গুণ বাড়ায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস মনে হয় না আপনাদের? এক দিলে যে 10 পাওয়া যায় এটা কি বিশ্বাস হয়? ছোট্ট একটা হাদিস বলে কাজ দেওয়া শুরু করবো। জানেন আগে ছোট্ট একটা হাদিস শুনেন। এই মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এই আয়াতের উপর একটা হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? রাসূলের জামাই। আর তার স্ত্রীর নাম হলো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি 4-5 দিন ধরে খুব জ্বর, খুব অসুস্থ। জ্বর আসলে মানুষের মুখে কি স্বাদ থাকে? চাচা একটু বসেন থাকে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, যদি কিছু বাড়তি জিনিস, ভালো জিনিস আইনে ফাতেমারে খাওয়াতে পারতাম, তার মুখে তো কিছু স্বাদ নাই, আবার পরিবারে আছে কি তিনি খাওয়াবে নাকি? কারণ হযরত আলী ছিলেন খুব গরিব মানুষ। কথা বলেন ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুব কষ্টে কিছু অর্থ আপনার জোগাড় করে মদিনার বাজারে গিয়ে একটা আনার কিনলেন। কি কিনলেন? আনার মানে কি? ডালিম। একটা ডালিম কিনেছেন। কিনে আনন্দের সাথে বাড়ির দিকে আসতেছেন যে এই ডালিমটা পাঠায় একটা করে রুয়া ফাতেমার মুখে তুলে দেব। কারণ আল্লাহ রাসূল বলেছেন স্বামী যখন স্ত্রীকে খাওয়ায় দেয় আল্লাহ রহমতের ফেরেশতা তাদের দুজনের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আমার স্ত্রী যখন স্বামীকে খাওয়ায় দেয় আল্লাহ রহমতের ফেরেশতা দোয়া করে। এইজন্য স্বামী স্ত্রীর একসাথে খাওয়া দরকার, খাওয়াইয়ে দেওয়া দরকার। আমরা তো একসাথে খাওয়া তো দূরের কথা, স্বামী থাকে পাকিস্তানে, স্ত্রী থাকে বরুস্তানে। কথা না ঠিক কিনা? এবার হযরত আলী চিন্তা করতে যে আলী পাঠায়ে রোয়াগুলি একটা একটা করে মুখে তুলে দেব। এই চিন্তা করতে কিছু দূর যাইতেই এক ফকির বলতেছে, আলী রে, সমস্ত শরীর একেবারে ব্যথায় জর্জরিত, অসুস্থ হয়ে গেছি, আর 10-12 দিন হয়ে গেল কিছু খায় না, কিছু যদি থাকে দাও। এখন আলী একবার পকেটে যে কি আছে ডালিম, এই দিকে তাকায়, আরেকবার বাড়িতে স্ত্রীর কথা মনে করে কি করব, দুনিয়ার জমিনে টেনশনে পড়ে গেছে। আল্লাহর কোরআন আলীকে সহযোগিতা করতেছে। দুনিয়ার জমিনে আলীরে আম্মা সাইলা ফালা তানহার, স্ত্রীর কথা মনে করে ভিক্ষুককে যেন ভুলে যাস না। বাড়িতে স্ত্রীর কথা চিন্তা করে ভিক্ষুকের কথা বলে যাচ্ছে আলী। এবার পকেটে হাত ঢোকায়, বাইর করে, কি করবে বুঝে পাচ্ছে না। এবার এই কোরআন ডাকতে বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আলী টেনশনই করিস না, এক দান করে দিলে আল্লাহ 10 গুণ বাড়ায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোনো চিন্তা না করে ডালিমটা বের করে ফকিরের হাতে দিয়ে বাড়ির দিকে হাঁটা ধরেছে। ভালো করে শুনেন। এবার আলী যখন বাড়ি চলে গেছে, বাড়ি যাওয়ার পরে কিছুক্ষণ পরে দরজায় নক। হাই, আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই, বাড়ি থেকে আছেন? আলী বলছেন কে? বলে আমি সালমান ফারসি, বৃদ্ধ মানুষ, তাড়াতাড়ি বাড়ি আসো। বলে কি দরকার? বলে আল্লাহ রাসূলের কাছ থেকে হাদিয়া আসছে, তাড়াতাড়ি ঢালে দাও। আলী একবারে গেট খুলে বাড়ি গেছে। চিন্তা করতেছে খাবে খাপ মন্দাদের মা দোয়া মনে কবুল হয়ে গেছে। কথা বলেন। এখন বাইরে হয়ে ডাকতে বলছে সালমান ফারসি, রে ভাই কি নিয়ে আসছো? কি? বলে জানাত। এবার আসমানের দিকে তাকায় বলে আল্লাহ, তুমি দুনিয়ার জমিনে যা বলেছো সব সত্য, কোনো মিথ্যা কথা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ এক দিলে 10 পাওয়া যায়। এখন সালমান ফারসি বলে ভাই তাড়াতাড়ি ঢালে নাও। এখন আলী বলতেছে একটু দাঁড়াও। এখন আলী বসের মধ্যে গুনে 1 2 3 4 5 6 7 8 9 এ হইল কে? আল্লাহ তো কোনদিন মিথ্যা কথা বলে না। কথা বলে না। এখন সালমান ফারসিরে ডাকতে বলছে ভাই এটা মনে হয় আমার আনার হবে না, তোমার নাম শুনতে মনে হয় ভুল হয়েছে, এটা অন্য কারো হবে। আল্লাহ তো সালমান ফারসি ডাকতে বলেন ভাই আল্লাহ রাসূলকে 3 বার জিজ্ঞাসা করেছি, তোমার কথাই বলেছে। দুনিয়ার জমিনে আলী বলছেন আমার আনার হলে আল্লাহর ওয়াদা অনুযায়ী 10টা হওয়া লাগবে। কয়টা? 10টা হওয়া লাগবে। আমার আল্লাহ
হযরত সালমান মুস্কি মুস্কি হাসতেছে, কারণ এই 9টা আনার 10টা আনার 9টাই হলো এর পিছনে কারণ আছে না নাই? আছে, কারণ আছে, এটাও বলবো শেষে। তবে এখন যারা 1 দিয়ে 10 জন পাইতে চান, এই রকম আমি সর্বপ্রথমে কিছু লোককে একটু দেখতে চাই। সবার আগে কোরআনের পক্ষে আছেন দেখে একটু হাত তোলেন তো দেখি। এদের হাত তোলেন এই যে কোন জায়গা বিরোধী দল। সবাই কোরআনের পক্ষে আছে না? এমন কি এরকম আছে না, ওই বোমা আমাকে দেখো ওই